অঙ্ক কিভাবে সহজে বানাবে তার জন্যই এই চ্যানেলের মাধ্যমে এর ভাগ একে দেখিয়েছি। এই অঙ্ককে এই ভাগে আরও 3 প্রকারভাবে বানাবো। সুশীলবাবু 6 মাসে যত উপার্জন করেন 7 মাসে ততই ব্যয় করেন। যদি তিনি 1 মাসে 294 টাকা খরচ করেন তাহলে 1 বছরে তিনি কত সঞ্চয় করবেন? এবার অঙ্কটাকে বানাই। 1 মাসে খরচ 294 টাকা, 7 মাসে খরচ 294 টাকা গুণ 7 সমান 2058 টাকা। প্রশ্ন অনুসারে 6 মাসের আয় 2058 টাকা। কারণ 6 মাসের আয় সমান 7 মাসের ব্যয়, আর 6 মাসে দ্বিগুণ 1 বছর হয়, তাহলে 2058 টাকা গুণ 2 হলো 1 বছরের আয় হবে, সমান 4116 টাকা। তাহলে 1 বছরে খরচ করেন 294 গুণ 12 সমান 3528 টাকা। এবার বিয়োগ করলে পাবে তিনি 1 বছরে সঞ্চয় করেন 588 টাকা। এবার অন্যভাবে বানাই। 6 মাসের আয় সমান 7 মাসের ব্যয় হয়, সুতরাং 7 বিয়োগ 6 মাস সমান 1 মাস। তাহলে 6 মাসে 1 মাসের খরচ সঞ্চয় হয়, অর্থাৎ 6 মাসে 294 টাকা সঞ্চয় হয়। তাহলে 1 মাসে 294 ভাগ 6 সমান 49 টাকা। তাহলে 1 বছর সমান 12 মাস হয়, তাহলে তিনি 1 বছরে 49 গুণ 12 সমান 588 টাকা সঞ্চয় করেন। এর আগে আমি বলেছিলাম অনেকে এই ছোটো ভাগটি বানাতে পারবে না। দেখো 3 দিয়ে ভাগ আছে, তো প্রথমে আমরা এইদিকে বাঁ দিকে 1 অঙ্ক আছে, তো আমরা ডান দিকের থেকে একটাই নিতে পারবো। তো 3 নিলাম, 3 একবারে গেল, 3 লিখলাম, বিয়োগ করলাম, কিছুই বাঁচলো না। বিয়োগ করার পর কেবল একটাই অঙ্ক নিতে পারবো, তাই আমরা 1 নিলাম। 1 নেওয়ার পর আমাদের যখন যাবে না 3 দিয়ে, তখন আর একটা অঙ্ক মানে 5টা নিতে হবে। 5 নেওয়ার জন্য আমাকে একটা 0 বসিয়ে কিন্তু নিতে পারবো, তার আগে কিন্তু আমি নিতে পারবো না। যার জন্য 1-এর পরে 0 লিখে আমরা 5 নিলাম, তো 15 হলো, তো 5 দিয়ে গেল, 3 5 15 হলো। এইবার ভাগটি সম্পূর্ণ হলো। এছাড়া এক্স ধরে বা অনুপাতের অনুসারে এই অঙ্কটি বানানো যাবে। 1 মাসে 294 টাকা খরচ করেন, 12 মাসে 294 গুণ 12 সমান 3528 টাকা খরচ করেন। 12 মাস সমান 1 বছর, আবার 6 মাস সমান গুণ 2 12 মাস হয়। 6 মাসের আয় সমান 7 মাসের খরচ, সুতরাং 1 বছরের আয় 294 গুণ 7 গুণ 2 সমান 4116 টাকা। তাহলে তিনি 4116 বিয়োগ 3528 টাকা সমান 588 টাকা। তাই 1 বছরে তিনি 588 টাকা সঞ্চয় করেন। আবার বলছি, তোমরা কিন্তু বেশি নম্বর পাওয়ার জন্য একটা ফেয়ার খাতা অঙ্কের বানাবেই।